হযরতে আবু তালেব, খাজা আবু তালেব তিনি স্বীকার করতেন, বিশ্বাস করতেন আল্লাহ এক, আল্লাহ বানানে ওয়ালা। তিনি বিশ্বাস করতেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, সত্য পয়গম্বর, এবং তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, শরীয়ত নাজিল হয়েছে, সেটাও সত্য ধর্ম। এরপরেও তিনি মুমিন না কেন? তিনি রাসূলের আনিত শরীয়তকে কবুল করে নাই, বাস্তবায়ন করে নাই। নিজের জীবনে, প্র্যাকটিক্যালি জীবনে তিনি বাস্তবায়ন না করার কারণে তিনি মুমিন না, তিনি কাফের। ঠিক তদ্রূপভাবে আমি পরিষ্কার ভাষায় বলে যেতে চাই যে সমস্ত মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, যারা মুসলমান রাসূলকে বিশ্বাস করে, শরীয়তকে বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শরীয়তের নীতিমালা মানে না, তারাও মুমিন হতে পারে না, পারে না, পারে না। ঠিক ঠিক। يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই জন্যই আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর সূরা নাহলের ৯৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এই বিষয়বস্তুর উপরে রাসূলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। যেহেতু আজকের এই মাহফিলটি তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য নির্ধারিত আয়াতকেই সামনে রেখে আয়াতের আলোকেই জরুরি কিছু কথা আরজ করতে চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আল্লাহ আমাদের সকলকে একদম শেষ পর্যন্ত, মোনাজাত পর্যন্ত আমাদেরকে জমে জমে থেকে কথাগুলো দিলের কান দিয়ে শুনবার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কোন বান্দা, কোন ঈমানদার যদি ঈমানের হালতে, ঈমান অবস্থায় নেক কাজ করে, ভালো কাজ করে, চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুটি পুরস্কার দান করবেন। এক নাম্বার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র জিন্দেগি দান করবেন, পবিত্র জীবন দান করবেন, শান্তির জীবন দান করবেন, কল্যাণের জিন্দেগি দান করবেন। ওয়ালানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুই নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটি যত ভালো কর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত ভালো কাজের পরিপূর্ণ বদলা আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে কথাটি আমাদের সম্মুখে আরজ করলেন সেটি হলো একজন ঈমানদার বান্দা ঈমান অবস্থায় ঈমানের হালতে সে যদি সৎকর্ম করে, ভালো কাজ করে, চাই পুরুষ হোক অথবা নারী হোক, যাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর যে পুরস্কার তাকে দান করবেন, আল্লাহ তাকে পবিত্র জিন্দেগি, আল্লাহ উত্তম জিন্দেগি, কল্যাণের জিন্দেগি, যেই দোয়া আমরা প্রতিদিন করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা প্রতিদিন মোনাজাত করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। ও মুসলমান ভাইরা আমার, যদি কোন মুসলমান দুনিয়াতে কল্যাণের জিন্দেগি চায়, আখিরাতেও কল্যাণের জিন্দেগি চায়, কামিয়াবির জিন্দেগি চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা তুমি যদি ঈমানের হালতে, ঈমান অবস্থায় যদি আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর বন্দেগী করতে পারো, সৎ কর্ম করতে পারো, নামাজ রোজা হজ যাকাত যদি আঞ্জাম দিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে কল্যাণের জিন্দেগি দান করব, আখিরাতেও আমি আল্লাহ তোমাকে উত্তম এবং কল্যাণের জিন্দেগি দান করব। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ নাজাত দান করবেন, যাদেরকে আল্লাহ প্রতিদান দান করবেন, যাদেরকে আল্লাহ মুক্তি দান করবেন, তারা হলো ওই সমস্ত মানুষ যে মানুষগুলো হলো দুনিয়াতে ঈমানওয়ালা হবে। ঈমান ছাড়া যদি নেক আমল করে, ঈমান ছাড়া যদি ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ও মুসলমান ভাইরা আমার, কোন মুমিন মুসলমান যদি কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে শুধু ভালো কাজ যথেষ্ট নয়, বরং ভালো কাজগুলো করবার আগে তাকে ঈমানের গুণে গুণান্বিত হতে হবে। যদি ঈমানদার হয় এবং আমলদার হয়, এই দুই গুণে গুণান্বিত হয়, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। তাই তো আমার আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল কাহফের 107 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই বান্দা আমার, যেই বান্দাটা ঈমানদার হবে, ঈমানের গুণে গুণান্বিত হবে, দুই নম্বর আমলদার হবে, আমলওয়ালা হবে, এই দুই গুণ যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে থাকে, তার ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? কথা বলেন, দুইটা। কয়টা? এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর হলো ঈমানের শর্ত, দুই নম্বর আমলের শর্ত। এই দুই শর্তের মধ্যে সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো এক নম্বর যে শর্ত ঈমান, এটা হলো সবচেয়ে জরুরি বিষয়। ঈমান যদি না থাকে, তাহলে আমল আল্লাহর কাছে কোনো দাম নেই। ও মুসলমান ভাইরা আমার, ঈমান এবং আমল এমন একটা বিষয়ে যদি এটা উদাহরণ দিয়ে বুঝাইতে হয়, তাহলে বলবো সেটা হলো ঈমান হলো পাসপোর্ট আর ঈমান হলো পাসপোর্ট আর আমল হলো ভিসা। একজন মুসলমান, একজন বান্দা যদি বাংলাদেশ থেকে যদি আমেরিকা যেতে চায়, বাংলাদেশ থেকে যদি ভারতে যেতে চায়, পাকিস্তানে যেতে চায়, তাহলে দোস্ত তাকে পাসপোর্ট করতে হয়। পাসপোর্টের মধ্যে তারপরে ভিসা লাগায়, ভিসা লাগার পরে তারপরে বিদেশের মধ্যে যাইতে পারে। ও মুসলমান ভাইরা আমার, কোন একজন বান্দা যদি কাছে পাসপোর্ট না থাকে, তাহলে ভিসার কোনো সুযোগ নাই, ভিসা তার কপালে জুটবে না, বিদেশেও বৈধভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তাকে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করলে তার মধ্যে ভিসা গ্রহণযোগ্য
যোগ্য হবে। যদি পাসপোর্ট না থাকে বৈধভাবে আরেক দেশে যাওয়ার কোনো সুযোগ নাই, পলায়ন করে যাইতে হবে, বর্ডার পাড়ি দিয়ে যাইতে হবে, চুরি করে যাইতে হবে। যদি কোনো কারণে ধরা পড়ে তাহলে তাকে জেল হাজত করতে হবে। ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন মুসলমান যদি আমলের দরজা বাড়াইতে চায়, আমল করে নাজাত পাইতে চায়, আল্লাহর কসম যদি ঈমানের পাসপোর্ট না থাকে তাহলে আমলের ভিসা তার আমলনামার মধ্যে যুক্ত হবে না। বলবেন কেন? কারণ কাল কিয়ামতের ময়দানে যাদের ঈমান নাই তাদের জান্নাত নাই, তাদের মুক্তি নাই। কারণ দুনিয়ার মধ্যে হাজারো মানুষ এমন আছে যারা বিধর্মী, তারা ইহুদি ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী, কেউ বা হিন্দু ধর্মের অনুসারী। বিধর্মীরা তারা মুসলমানদের মাঝে সত্যের বিতরণ করে কি করে না? মুসলমানদের মাঝে ত্রাণ দেয়, মুসলমানদেরকে সেবা দেয়, মুসলমানদের বিভিন্ন গরু ছাগল দিয়ে তারা উপকার করে। ও দোস্ত, এই আমলগুলো কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না। কারণ হলো তারা ঈমানের গুণে গুণান্বিত হতে পারে নাই। এই জন্য কি লাগবে? এক নম্বর ঈমান লাগবে। ঈমান ছাড়া আমলের কোনো দাম নেই। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে আমি দুটা কথা বুঝাইতে চেষ্টা করব ঈমান কি জিনিস। অনেক মুসলমান আমরা এমন এখানে আসি, যদি জিজ্ঞাসা করে ভাই আপনি ঈমানদার? হ্যাঁ, পাক্কা ঈমানদার। যদি তাকে জিজ্ঞেস করা হয় ভাই নামাজটা পড়েন না কি? বলে না, নামাজটা পড়ি না। ভাই প্রতিদিন দেখি আপনি নামাজ তো পড়েন না, প্রতিদিন তারপরও দেখি আপনি দোকানের মধ্যে, চায়ের দোকানে, বিভিন্ন নেশার মধ্যে আপনি ডুবে থাকেন। শুধু তাই নয়, মাঝে মাঝে বিভিন্ন গোপনে বিভিন্ন কোনা গাঞ্জায় গিয়ে গাঞ্জাও টানেন, কখনো হিরোইন খান, ইয়াবা খান। তারপরে আপনি মুমিন কেমনে? ভাই কখনো কখনো তো আপনি চুরি করেন। ও মুসলমান ভাইরা আমার, ওই মুসলমান চিৎকার করে বলে, ও মুসলমান ভাইরা, আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান বড় মজবুত। আমি চুরি করতে পারি, আমার ঈমান বড় মজবুত। আমি ডাকাতি করতে পারি, আমার ঈমান বড় মজবুত। আমি জুমার নামাজ না পড়তে পারি, আমার ঈমান বড় মজবুত। আমি ঈদের নামাজ না পড়তে পারি, ঈমান আমার বড় মজবুত। আমি হুক্কা হুয়াটাম দিতে পারি, ঈমান আমার বড় মজবুত। আমি জিনা ব্যভিচার করতে পারি, ঈমান আমার বড় মজবুত। আমি দুর্নীতি করতে পারি, আমি বাটপারি করতে পারি, মানুষের সম্পদ আমি আত্মসাৎ করতে পারি, আমি বড় পাক্কা ঈমানদার। বলে কি বলে না? কিন্তু দোস্ত, একটু জানতে হবে, একজন মুসলমান চুরি করার পরে, একজন মুসলমান নামাজ না পড়ার পরে ঈমানদার থাকতে পারে কি পারে না? পারে না। বলে কেন হুজুর? আমি তো ঈমান মানে তো হলো বিশ্বাস করা। কি বলে? বলে ঈমান মানে তো বিশ্বাস করে। আমি আল্লাহকে তো বিশ্বাস করি, রাসূলকে তো বিশ্বাস করি, শরীয়তকে তো বিশ্বাস করি, তাহলে মুমিন না কেন? কেন আমি বুঝাই। ও মুসলমান ভাইরা রে আমার, ঈমান হলো তিন জিনিসের নাম। কয় জিনিস? তিন জিনিস। কয় জিনিস? কথা বলেন। এক নম্বরে ইকরার বিল লিসান, জবানের মধ্যে স্বীকৃতি দিতে হবে, জবানে উচ্চারণ করতে হবে। দুই নম্বর তাসদীক বিল জানান, দুই নম্বর অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে। তিন নম্বর আমল বিল আরকান, কাজে পরিণত করে দেখাইতে হবে। সুতরাং একজন মুসলমান যদি নিজেকে ঈমানদার দাবি করতে চায় তাহলে তিনটা শর্ত তার মধ্যে থাকতে হবে। এক নম্বর, জবানে তাকে আল্লাহকে স্বীকার করতে হবে, রাসূলকে স্বীকার করতে হবে, শরীয়তকে, দ্বীনকে স্বীকার করতে হবে। দুই নম্বর, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে এবং শরীয়তকে বিশ্বাস করতে হবে। তিন নম্বর, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আনিত শরীয়ত অনুযায়ী তার জিন্দেগি চালাইতে হবে। এই তিন শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে ওই মানুষটাই হইল প্রকৃত ঈমানদার। ও মুসলমান ভাইরা আমার, আপনি বলতে পারেন হুজুর আমি তো স্বীকার করি, বিশ্বাস করি, তারপরও আমি ঈমানদার না কেন? দোস্ত, তাহলে আমি বলবো আপনাকে, আমার দেশে অনেক হিন্দু আছে মাঝে মাঝে কালেমা পড়ে কি পড়ে না? ৭১ পড়ছে কি পড়ে নাই? ৭১ যখন পাখানাদার বাহিনী এসে বলছে, তখন বলছে কালেমা পড়েছে কি পড়ে নাই? আবার যখন সমুদ্রের মধ্যে নৌকা যায় যায় অবস্থা, তখন কালেমা পড়ে কি পড়ে না? পড়ে। তাহলে হিন্দু স্বীকার করলো কি করলো না? হিন্দু দোস্ত জবানে উচ্চারণ করলো। শুধু জবানে উচ্চারণ করলেই তো মুমিন হওয়া যায় না। যদি হওয়া যায় তো তাহলে ওই হিন্দুকে তুমি কেন মুমিন বলো না? ও মুসলমান ভাইরা আমার, দুই নম্বর হলো আমি তো অন্তরে বিশ্বাস করি। আমাদের দাবি তো হলো আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, শরীয়তকে বিশ্বাস করি। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূলের চাচা আবু তাহের জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কেন? কথা বলেন কেন? কেন? উত্তর সঠিক হয়নি।
উনি জাহান্নামী, কারণ রাসূলের আনিয়ত শরীয়ত তিনি কবুল করে নাই। হযরতে আবু তালেব, খাজা আবু তালেব তিনি স্বীকার করতেন, বিশ্বাস করতেন আল্লাহ এক, আল্লাহ বানানেওয়ালা। তিনি বিশ্বাস করতেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, সত্য পয়গম্বর, এবং তার উপরে যে কোরআন নাজিল হয়েছে, শরীয়ত নাজিল হয়েছে, সেটাও সত্য ধর্ম। এরপরেও তিনি মুমিন না কেন? তিনি রাসূলের আনিত শরীয়তকে কবুল করে নাই, বাস্তবায়ন করে নাই। নিজের জীবনে, প্র্যাকটিক্যালি জীবনে তিনি বাস্তবায়ন না করার কারণে তিনি মুমিন না, তিনি কাফের। ঠিক তদ্রূপভাবে আমি পরিষ্কার ভাষায় বলে যেতে চাই যে সমস্ত মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, যারা মুসলমান রাসূলকে বিশ্বাস করে, শরীয়তকে বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শরীয়তের নীতিমালা মানে না, তারাও মুমিন হতে পারে না, পারে না, পারে না। ঠিক ঠিক। কারণ দোস্ত মুসলমান, মুমিন জানার নাম না, মুমিন হলো মানার নাম। মুমিন হলো বিশ্বাস করার নাম না, মুমিন শুধু স্বীকার করার নাম না, মুমিন তো মানার নাম। যে মানে সেই মুমিন, যে মানে না সে মুমিন থাকতে পারে না। তাহলে মুমিন হওয়ার জন্য শুধু বিশ্বাস যথেষ্ট না, মানাও লাগবে। মাঝে মাঝে মানলে হবে নাকি? আমরা মাঝে মাঝে ভাত খাইলে তো হয় নাকি? হ্যাঁ, হয় না কেন? হুজুর এই জোহর পড়ি, আসর পড়ি, ফজরটা হয় না, এশাটা হয় না, হুজুর সময় পাই না, সুমান নামাজটা পড়ি, শুক্রবারের মধ্যে নামাজ পড়ি, কখন আসি বয়ান শেষ হয়ে যাওয়া, ইমাম সাহেব কামত শুরু শেষ হয়ে যখন তাকবীর বাঁধে তখন দৌড় দিয়ে এসে জামারটা ধরে। আবার ঈদের নামাজও মাঝে মাঝে ফেল করে, হুজুর নামাজ তো মাঝে মাঝে পড়ি। তাহলে আমি বলবো আপনি মাঝে মাঝে খাইলেই তো হয়, কিন্তু দেখা যায় সকালে নাস্তা একবার করার পরেও আবার 11টা না বাজতে আরেকবার নাস্তা লাগে, মনেই থাকে না নাস্তা খেয়েছে কি খাই নাই। ও দোস্ত, যদি তোমার জিন্দগি যদি চলতে গেলে দিনের বেলা একাধিকবার খাইতে হয়, না খাইলে তোমার জিন্দগি অচল, তোমার এই জীবনটা চলবে না, তোমার জীবনের কোনো মূল্য নাই। ঠিক তদ্রূপ ভাবে শরীয়তে ইসলাম অনুপাতে যদি চলতে চাও, কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হইতে চাও, তাহলেও মাঝে মাঝে পড়লে চলবে না, কন্টিনিউ পড়তে হবে। ঠিক ঠিক না? আরে সর্বদা পড়েও তো নাজাত পাই কি না পাই গ্যারান্টিও গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আল্লাহ, আমাদের রাসূল কি মাঝে মাঝে পড়তেন না সর্বদা পড়তেন? সাহাবায়ে কেরাম কি মাঝে মাঝে আমল করতেন না সর্বদা করতেন? সর্বদা করার পরেও তারা পরকালে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই নিয়ে তাদের পেরেশানি ছিল কি ছিল না? তাহলে সাহাবায়ে কেরাম এত আমল করার পরেও পেরেশান ছিলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকতো। বলতো, যখন জিজ্ঞাসা করা হলো, ও ওসমান তুমি কেন কান্না করো কবর দেখলে? বলে, কবর হলো একজন মুমিনের প্রথম ঘাঁটি, এই ঘাঁটি যদি পাকড়াও হয়ে যায় পুরা জিন্দেগি বরবাদ। এই জন্য কবর দেখে তিনি কান্না আরম্ভ করে দেন। ও দোস্ত, ওসমান তো কোনোদিন নামাজ ছাড়ে নাই, শরীয়ত ইসলামের বিরোধিতা কখনো করে নাই, এরপরও তারা পরকালের ব্যাপারে এতটা শঙ্কিত। আমি মাঝে মাঝে নামাজ পড়ো একদম বড় ইতমিনান। ঠিক ঠিক। আল্লাহ কি আমারে জাহান্নামে দিবে না? বলি কি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, পাইছে একটা দলিল। বলি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমরা দলিল দেই, আল্লাহ তো বলছে বান্দার আমার রহমত থেকে নিরাশ হইও না। ও দোস্ত, রহমত থেকে নিরাশ কাদেরকে হতে না বলেছেন? একজন মুমিন মুসলমান যদি পরিপূর্ণ চেষ্টা করে নামাজ কালাম ইবাদত বন্দেগী করে, তাহলে সে আশা করতে পারে আল্লাহ হয়তো তাকে মাফ করবে। ও দোস্ত, যদি নামাজই না পড়ে কেমনে আশা করে? আপনি যদি হাড়িভাঙ্গা আম খেতে চান, হাড়িভাঙ্গা আম লাগানো নাই, বাজার থেকে আনানো নাই। কাঁঠাল খেতে চান, কাঁঠাল চারা লাগানো নাই, বাজার থেকে আনেন নাই। আপনি যেমন খাওয়ার কল্পনা করা অবাস্তব, অবান্তর, আপনি যেমনই ভাবে বিয়ে না করে বাচ্চার আশা করা যেমন অবাস্তব, অবান্তর। ঠিক ঠিক। একটা ছোট্ট গল্প বলি। একজন ব্যক্তি হুজুরের কাছে মাহফিলে, হুজুর আসছে, হুজুর এটা দোয়া কইলেন। হুজুর মাহফিলে বয়ান করছেন নেক সন্তানের গুরুত্ব। বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনার নেক সন্তান দান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ দোয়া করি, আল্লাহ তোমাকে নেক সন্তান দান করুন। পরের বছর এসে আবার মাহফিলে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলে, ঠিক আছে। আবার পরের বছর একই দোয়া। তখন হুজুরের কৌতূহল জাগলো, তোমার কি সন্তান দরকার হয়নি? বলে, না। তুমি কি বিয়ে শাদী করছো?
না হুজুর এখনো বিয়ে শাদী করি নাই। তাহলে বিয়ে শাদী করো নাই, সন্তানের দোয়া করতেছো। মুহতারাম হাজিরিন, বিয়ে শাদী না করে সন্তানের দোয়া করা, সন্তান চাওয়া যেমন অবাস্তব অবান্তর বিষয়, ঠিক তদ্রূপ ভাবে নামাজ না পড়ে, আল্লাহর গোলামি না করে, মাখলুকের গোলামি না করে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের গোলামি করে, আল্লাহর গোলামির উপেক্ষা করে কেউ যদি চলে, আর যদি বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কশিন কালো আল্লাহর রহমত তার শামিল হবে না। আরে সাহাবায়ে কেরাম আমল কইরেই পেরেশান, আর আমার আমলের খবরে নাই, আর আমি নিশ্চিন্ত মনে বসে আছি। ওই দুনিয়াতে তো আপনি কখনো এরকম করেন না, করেন? আপনি টাকা পয়সা ইনকাম করার জন্য দোকান একটা দিচ্ছেন কি দেন নাই? আপনি কৃষি কাজ করেন কি করেন না? আপনি দৈনিক আপনি রাস্তায় কাজের জন্য বের হন কি হন না? রিক্সা নিয়ে বের হন, ঠেলা গাড়ি নিয়ে বের হন, এরপরে আপনার ঘরে রিজিকের চিন্তা আপনি করেন, কি কামাই হবে সেটা আল্লাহ ভালো জানে। এখন আপনি ক্ষেত কামারি করেন না, চাকরিও করেন না, ব্যবসাও করেন না, রিক্সা নিয়েও বের হন না, কোনো কাজ করেন না, আর মনে মনে বসে আছেন আল্লাহ তো মান্না সাওয়াব পাঠাবে। এরকম কি করা ঠিক? এইখানে ঠিকই বুঝি, আসলে জায়গা মতো বুঝি না। অসুস্থ হয়েছেন, কই তোর দেখা তো যায় না, অসুস্থ হয়েছি, আল্লাহই তো ভালো করে দিবে। ওষুধ খাওয়ার দরকারটা কি? নাপা খাওয়ার দরকারটা কি? ডাক্তারের কাছে যাওয়ার দরকারটা কি? তখন তো এই চিন্তা মাথায় আসে না। তখন তো ঠিকই ডাক্তারের কাছে দৌড়াই। ও দোস্ত, অসুস্থ হইলে যেমন চিকিৎসা করা দরকার, অসুস্থ হইলে যেমন ডাক্তারের কাছে যাই, এরপরে আল্লাহর কাছে আশা করি আয় আল্লাহ ওষুধ খাওয়া সুন্নত, ওষুধ খাইলাম, ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা গ্রহণ করলাম, ও আল্লাহ তুমি মাফ করে দাও, সুস্থ করে দাও। ও দোস্ত, তুমি কোনো চিকিৎসাই করো না, আর আল্লাহর কাছে দোয়া করো। কেমনে হয়? দোয়া ছাড়াও আল্লাহ, চিকিৎসা ছাড়াও আল্লাহ সুস্থ করতে পারে, কিন্তু আল্লাহ মানুষকে বিভিন্ন আসবাবের মাধ্যমে দান করেন। আল্লাহ সরাসরি ব্যবসা ছাড়াও আমাকে খাওয়াইতে পারে, আল্লাহ কোন কর্ম ছাড়া খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ আমাদেরকে বিভিন্ন বস্তুর মাধ্যমেই দেন কি দেন না? ও মুসলমান ভাইরা আমার, সুতরাং কোন মুসলমানের মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে যতই আমল করুক না কেন আল্লাহর কাছে তার আমলের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। ও মুসলমান, আপনি বলতে পারেন হুজুর আমার তো সব কিছু আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমি একটা মসজিদ মাদ্রাসার সভাপতি, ইত্যাদি ইত্যাদি, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, অনেক রকমের আমল আমার আছে। হুজুর যদি ঈমানটা একটু কম থাকে তাহলে সমস্যা কি? সমস্যা দোস্ত আছে। ও দোস্ত, একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে যদি আপনি 1 একটা লেখেন, ঈমানের উদাহরণটা হলো এরকম, আপনি একটা সংখ্যা 1 লিখেছেন, এরপরে যদি আপনি একটা শূন্য বসান তাহলে হবে 10, আর একটা শূন্য বসাইলে হবে 100, আরেকটা শূন্য বসাইলে হবে 1000, আরেকটা শূন্য বসাইলে হবে 10,000, আরেকটা শূন্য বসাইলে হবে 1 লাখ। এইভাবে যত শূন্য বাড়াবে ততই একের দাম বাড়বে। ও দোস্ত, এখন যদি আপনি চিন্তা করেন ব্ল্যাকবোর্ডটার মধ্যে শূন্যগুলো তো অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর লাগছে, কিন্তু একটা বড় বেঢঙ্গা লাগছে। আপনি কি করলেন? সেই একটাকে মুছে দিলেন, একটা এখানে কোনোভাবে মানানসই না। এই দোস্ত, যদি আপনি একটাকে মুছে ফেলান, আপনি বোর্ডের মধ্যে একটা দুইটা নয়, হাজার হাজার শূন্য দ্বারা যদি ভরে ফেলেন, শুধু তাই নয়, তামাম দুনিয়াকে যদি আপনি শূন্য দ্বারা ভরে ফেলেন, তাহলে শূন্যর কোনো দাম নাই। যতক্ষণ পর্যন্ত শূন্যর আগে 1 সংখ্যা থাকবে, শূন্যর আগে 2 সংখ্যা থাকবে, এই শূন্যগুলোর দাম আছে। আর যদি শূন্যর আগে যদি সংখ্যা না থাকে, তাহলে ওই শূন্যগুলোর যেমন কোনো দাম নাই, ঠিক তদ্রূপ ভাবে তোমার আমলের ভান্ডার থাকতে পারে, তোমার হজ থাকতে পারে, তোমার উমরা থাকতে পারে, তোমার যাকাত থাকতে পারে, তোমার নামাজ থাকতে পারে, তোমার তাসবিহ তাহলিল জিকির আজকার থাকতে পারে, অনেক আমল থাকতে পারে, কিন্তু যদি দোস্ত তার আগে যদি ঈমানটা না থাকে, তাহলে এই আমলগুলোর শূন্যর মতন কোনো দাম নাই। তাহলে 1 ছাড়া যেমন শূন্যের দাম নাই, ঠিক তদ্রূপ ভাবে ঈমান ছাড়াও আমলের কোনো দাম নাই। ও মুসলমান ভাইরা আমার, এই জন্যই আমাদের ঈমানটা চুরি করার জন্য হাজারো মানুষ ব্যতিব্যস্ত। কেউ বা বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমার ঈমানটা চুরি করার জন্য চেষ্টা করে, কেউ বা সরাসরি আমার ঈমানটা নিয়ে নেয়, কেউ বা সরাসরি ঈমান নেয় না, ঈমানের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা ঢুকায় দেয়, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। ও মুসলমান ভাইরা আমার,
আমাকে এমন ভাবে জীবন চালাইতে হবে, আমলের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকতে পারে আল্লাহ সেটা মাফ করতে পারে, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবে। কিন্তু কোনোভাবেই যেন আমার ঈমান ক্ষতিগ্রস্ত না হয়, আমার ঈমানটাকেও চুরি করে নিয়ে যেতে না পারে, আমার ঈমানটাকেও বাটপারি করে নিয়ে যেতে না পারে, আমাকে ঈমানের ব্যাপারে ধোঁকা দিয়ে বেঈমান না বানাইতে পারে। এই জন্য মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার জন্য চেষ্টা করতে হবে। আর চেষ্টা করতে গেলে মাঝে মাঝে নামাজ কালাম পড়লে হবে না, সব সময় পড়তে হবে। আর আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আমাকে ঈমানের উপরে থাকার তৌফিক দান করবে। মুহতারাম হাজিরিন, তাহলে এতক্ষণের খোলাসা কথা কি দাঁড়াইলো? আমলের আগে ঈমান লাগবে কি লাগবে না? ঈমানটা পরিপূর্ণ লাগবে না অল্প হলেও চলে, অল্প হইলে চলবে না? মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা বলছিলাম, কাল কিয়ামতের ময়দানে নাজাত পাইতে চাইলে কয়টা জিনিস লাগবে? দুইটা। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। দুই নম্বর আমল। এখন আমল কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো বন্দিগি দান করেছেন, ইবাদত দান করেছেন, ইবাদত গুলো তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? তিন ভাগ। এক শ্রেণীর ইবাদত হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা। দ্বিতীয় হলো আর্থিক ইবাদত, যেমন যাকাত, সদকা, কুরবানি। তিন নম্বর হলো শারীরিক প্লাস আর্থিক ইবাদত, যেমন হজ, উমরা। তাহলে নামাজ এবং রোজা এগুলো করার জন্য শুধু শারীরিক শক্তির প্রয়োজন, আর যাকাত, সদকা, কুরবানি করার জন্য অর্থের প্রয়োজন, আর হজ উমরা করার জন্য শক্তিও লাগে, অর্থও লাগে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে ইবাদতগুলো, ইসলামের যে পাঁচটা স্তম্ভ, ঈমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে আমলগুলোর মধ্যে রোজা বাৎসরিক একবার, যাকাত বাৎসরিক একবার, সেটাও নির্দিষ্ট ব্যক্তিবর্গের উপরে শর্ত সাপেক্ষে, হজ জীবনে একবার, সেটাও শর্ত সাপেক্ষে। শুধু বাকি থাকলো এমন একটা ইবাদত, নামাজ শুধু বাকি থাকলো, যেই নামাজের জন্য কোনো শর্ত শারায়াত নাই, যেই নামাজ সারা বছর আল্লাহ ফরজ করেছেন, মাঝে মাঝে ফরজ করেছেন এরকম না, শুধু শুক্রবারে ফরজ করেছেন এরকম না, বছরে একবার ঈদের নামাজ ফরজ করেছেন এরকম না, বরং নামাজ আল্লাহ ফরজ করেছেন রোজার মতো মাসব্যাপী নয়, আল্লাহ নামাজ ফরজ করেছেন হজের মতো নয়, জীবনে একবার, বরং আল্লাহ নামাজ ফরজ করেছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার নাম, এটাই হলো নামাজ নামক ফরজ আল্লাহ আমাদেরকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, তার মানে বোঝা গেল যতগুলো বন্দিগি আল্লাহ আমাদেরকে দান করেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দিগি হলো নামাজ। কারণ নামাজ ঠিক তো সব ঠিক। কারণ হাদিসের মধ্যে আসছে as-salatu miftahul জান্নাহ, কারণ নামাজে হলো কিসের চাবি? জান্নাতের চাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, একজন মুসলমান ও দোস্ত, একজন মুসলমান মুমিন বান্দা যদি কি করে নামাজ ঠিকমতো আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। কারণ হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানের কাছে সর্বোত্তম যে বিষয় জিজ্ঞাসাবাদ করবেন সেটা হলো নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। একজন মুমিন যদি ঠিকমতো নামাজ পড়ে, আল্লাহ তাআলা বাকি গুনাহগুলো মাফ করে জান্নাতের মালিক বানায় দিবে। তাই তো আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বাঁচায়, নিশ্চয়ই নামাজ মানুষকে বেহুদা কাজ থেকে বাঁচায়। সুতরাং একজন মুমিন মুসলমান যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চুরির কাজ থেকে বিরত রাখবেন, আল্লাহ তাকে ডাকাতি থেকে হেফাজত করবেন, আল্লাহ তাকে দুর্নীতি থেকে হেফাজত করবেন, আল্লাহ সমস্ত আকাম কুকাম থেকে তাকে হেফাজত করবেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচাবেন একমাত্র নামাজের মাধ্যমে, এই বন্দেগীর মাধ্যমে। ও দোস্ত, যদি নামাজটা জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমার জিন্দেগি পুরাটাই কামিয়াব হয়ে যাবে। তার মানে জীবনে কি করতে হবে? নামাজের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাঝে মাঝে না প্রতিদিন? 5 বার না একবার? কয়বার? ফজর লাগবে না মনে হয়? লাগবে। ফজর লাগবে। কই ফজরে তো মুসল্লি নাই। হ্যাঁ,
আমাদের রাত হয় 12টার পর। কয়টার পর? 12টার পরে রাত হয়। আর ফজরের সময়